আসসালামু আলাইকুম। সবাই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার পেজটা ফলো করবেন। যারা ইউটিউব চ্যানেলতে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা নির্বাচন নিয়ে এটা লাস্ট মিটিং, খুবই একটা গুরুত্বপূর্ণ মিটিং করতেছি। মিটিংটা হইল যে এখন রাস্তাঘাটে নির্বাচনের জন্য বিভিন্ন প্রবলেম হইতে পারে, আন্দোলন, এজন্য যারা ভালো ছেলে ফেলে আছে এরাও যারা বহিরাগত অথবা সন্ত্রাসী যারা আছে এদের মারফেসে পড়ে যেতে পারে। পুলিশে তো বুঝবে না কোনটা ভালো কোনটা মন্দ। তোমাদের কি করতে হবে? সবাইকে আইডি কার্ড রাখতে হবে। কি করতে হবে? আইডি কার্ড রাখতে হবে। যাদের আইডি কার্ড নাই এইচআরকে বলবা একটা কাগজ দিয়ে সুন্দরভাবে লিখা বানাই দিব আইডি কার্ড, ঠিক আছে, ছবি দিয়া। আর যাদের চুল লম্বা আছে কি করবা? চুল সাইজ করে লাইবা। কি করবা? চুল সাইজ করবা। কারণ গতকালকে একটা ভিডিওতে দেখলাম ছেলে, একটা ভালো ছেলে, সে মার্কেটের কাজ করতে বা একটা কাজে গেছে, সেও ফিডা খাইছে গণদুলাই, পুলিশের রামদুলাই খাইছে। কি করছে? রামদুলাই। এই ধরনের বিপদ আপদ রাস্তাঘাটে জায়জামেলা দেখলে তোমরা কেউ আগায় যাবা না, আন্দোলনে যাবা না, ঠিক আছে? যদি তোমাদের সামনে কেউ বিপদে পড়ে, কোনো সন্ত্রাস মাইরধর করতেছে, তখন সবাই মিলে জাফাই করে বাঁচাইবা। আর যদি দেখো পুলিশ এবং মবের গোষ্ঠী যারা, এরা মিল্লা দৌড়াদৌড়ি দেশে বিশৃঙ্খলা নির্বাচন বানচাল করার জন্য আন্দোলনে লাইমা গেছে, তখন এখান থেকে দূরে চলে যাবে। মনে থাকবে? ডিএসএলআর গ্যাস মারবে, একবার নাকে দুঃখে ঢুকলে মেডিকেল ফিরে থাকতে হবে। একটা রাবার বুলেট যদি গায়ে পড়ে তোমরা বিপদে পড়বা, তোমাদের ফ্যামিলি কষ্ট করবে, ঠিক কি না? ঘুরাই করো। যাদের চুল বড় আছে আজকে কেটে ফেলবা। কি করবা? কার মতো করবা? আমার মতো, ইয়ার মতো করবা, এই নাজিমের মতো, রানার মতো, ঠিক আছে? চুল সবাইকে সুন্দরভাবে ভদ্রভাবে কাটালে দিব। কেন? তোমরা কিন্তু অভদ্র ছেলে না, তোমরা ভদ্র ছেলে, ঠিক না? তোমরা যদি এখন ধরো চুলগুলা এলোমেলো রাখো, হয়তো ফ্যাশনের জন্য করো, তোমরা কিন্তু বড় বিপদে হয়ে যাবে। যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারো না? দেশের ভিতরে এখন কিন্তু পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ভালো মন্দ যাচাই করবে, পরে আগে কি করবে? আগে ধুলাই দিব। কি করবে? আগে সামনে বলে ধুলাই দেবো, চুলো ধরে দিব। আগে কি করবো? চুলো ধরে। চুল দেখলে কবে তুমি খারাপ বলবে না? আর আমরা 12 তারিখে কেন্দ্রে যাব, দানের শীষে ভোট দিব। কি করব? 12 তারিখে কেন্দ্রে যাব, দানের শীষে ভোট দিব। নাকি ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ঠিক আছে তো? আমরা কোনো পাকিস্তানি 71-এর রাজাকারকে বাংলাদেশের ক্ষমতায় বসাতে চাই না, ঠিক কিনা? আমরা বিএমপিকে ক্ষমতায় বসাবো যেন গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো জমজমাট চলে, আমাদের কর্ম ব্যবস্থা যেন আরো বেশি বেশি থাকে। নাকি গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো যদি ভালো চলে, ধরো আমাদের 3-4 লাইন 5 লাইন, আমরা যদি 10 লাইন চালু করি, আমাদের এখানে শ্রমিক বাড়বে কত? মিনিমাম আরো 2 থেকে 300 না? এরকম অ্যাভেলেবেল শত শত গার্মেন্টস আছে। সবগুলা গার্মেন্টসে যদি 200, 300, 500, 1000 করে শ্রমিক বাড়ে, বাংলাদেশে মিনিমাম আরো 2 থেকে 3 কোটি মানুষ বেকার, তারা চাকরি পাবে। পাবে কি না? পাবে না? সেই জন্য কি করতে হবে? দানের শীষে ভোট দিতে হবে। নাকি দেশে যদি নির্বাচিত সরকার থাকে, তাইলে বাহির দেশের কাস্টমাররা, বায়াররা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে ব্যবসা করার জন্য আগ্রহ থাকবে। নাকি? আর দেশে যদি কোনো নির্বাচিত সরকার না থাকে, তাইলে কি করবে না? আগ্রহ থাকবে না ব্যবসার জন্য। ডক্টর ইউনূস যতই নোবেল প্রাপ্ত হোক, সে তো আর দেশের সরকার না, সরকার। সেই জন্য আমরা আগামী নির্বাচনে দানের শীষে ভোট দিয়ে একটা আদর্শবান দলকে ক্ষমতায় আনবো। আমরা চাই যেন দেশে চাঁদাবাজি এবং সন্ত্রাসী এগুলা না হয়, দেশ যেন সুন্দরভাবে জনগণের কল্যাণে চলে। নাকি? ঠিক আছে কিনা? সবাই মনে থাকবে, চুল কাটবা, চুলগুলা ছোট করে ফেলবা, বিপদ হবে। কারো কাছে টাকা না থাকলে আমি টাকা দেবো চুল কাটার। কি বলছি? টাকা না থাকলে 50, 60 টাকা, 70 টাকা, 80 টাকা যা লাগে আমি দেবো। এখানে তো চুল কাটার জন্য বেশি জন লোক নাই, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 5 থেকে 6 জন। 6 জনের 60 টাকা করিলে কত? 60 × 6, 360। লাগলে 500 টাকা দিব আমি। তারপর কি করতে হবে? চুল কাটতে হবে, নাইলে তোমরা বিপদে পড়বা। কি বলতে বুঝছো? বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ। বিপদে কেউ পড়া যাবে না, নিজেরা সেফে থাকতে হবে। ঠিক আছে কিনা? তাহলে শেষমেশ বলো, ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ইনশাল্লাহ। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এখানে যে ছেলেরা আছে সবার জন্য দোয়া করবেন। আর আমাদের এখানে একটা সিস্টেম, ভিন্ন সিস্টেম। আমাদের এখানে গুন্ডা ফান্ডা কোনো কিছু বহিরাগত অথবা কোনো নেতা ফেতা বা দালাল মালাল এখানে ক্ষমতা দেখাতে আসলে আমরা কি করি? সবাইকে নিয়ে একসাথে লাড়ি মাড়ি নিয়ে দৌড়ে একদম গেট ছাড়া করি।
যেন এই গেটের সামনে রংবাজি করতে না পারে। এখানে কোনো রংবাজের ঠাঁই নাই, আছে আছে কি না? এই যে আমার এখানেও একটা ভাইব আছে না, গত কয়েকদিন আগে একটা সন্ত্রাসীরে ধরে ফিটাইছি কিনা, তার আগে একটা ফিটাই পুলিশে দিছি, তার 2-3 মাস আগে একটা ছিনতাইকারীরে ধরে আমরা পুলিশে দিছি না। আমরা চাই পরিবেশ সুন্দর থাকুক, সবাই মিলেমিশে যাতে ভালোভাবে কাজ করতে পারি এবং সবাই যেন শৃঙ্খলা বজায় রেখে চলতে পারে। আমাদের ওয়ার্কার যারা আছে তারা যেন গেটের ভিতরে মোবাইল সুন্দরভাবে নিয়ে ঢুকতে পারে। আমরা যেগুলো করতেছি চোরটা ছিনতাইকারী এগুলারে দৌড়ানি দিচ্ছি, পুলিশে দিচ্ছি, যেন তোমাদের নিরাপত্তা থাকে। তোমরা গেটের সামনে যদি একদম বুক ফুলায় মোবাইল টিপতে পারবা, তোমাদের সামনে বয়ে সুর আসবে না? আসবে। গেটের সামনে যদি কোনো মেয়েরও ডিস্টার্ব করে ছিনতাইকারী, শুধু আমারে বলবা, আমাকে ফোন দিয়ে বলবা, কেন স্থানীয় লোকও আসবে, তোমরাও আসো, আরও পোলাফান লাগলে 50 জন আনমু, ছিনতাইকারী দইরা কি করবো? পুলিশে দিমু। কি করবো? পুলিশে দিমু। আগে মাইর দিমু যেন না মরে, হালকা পাতলা গণ দুলাই দিতে হবে নাকি, একটু হালকা রাম দুলাই দিমু, এরপরে পুলিশে দিমু। ঠিক আছে? ঠিক আছে, সবাই চুল কাটবা, সুন্দরভাবে দেশে যাবা, দানের শেষে ভোট দিবা। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।